চলছে অমর একুশে বইমেলা 2026। বইমেলার 17তম দিনের খবর জানাতে সেখানে আছেন সহকর্মী কিশোর জাহান। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। কিশোর, এই মুহূর্তে সেখানে পাঠক দর্শনার্থীদের আনাগোনা কেমন দেখতে পাচ্ছেন এবং আজ নতুন কতটি বই নতুন আসতে পারে বাজারে বলে আপনি জানতে পেরেছেন? বইমেলার আর আছে মাত্র একদিন, আগামীকাল শেষ হয়ে যাবে অমর একুশে বইমেলা এবং শেষের দুটো দিন কিন্তু শিশু প্রহর পড়লো এবং শিশু প্রহর পড়ার কারণে সকাল 11টায় কিন্তু এই বইমেলা খুলেছে এবং এর আগে আপনাকে বলছিলাম যে বেলা যত বাড়বে আমরা প্রত্যাশা রাখি মানুষের আনাগোনা বাড়বে, হয়েছেও কিন্তু তাই তারিখ। সময় যত বাড়ছে সকালে আসলে শিশুদের নিয়ে অভিভাবকরা যেমন এসেছেন, অনেকেই এসেছেন শুধুমাত্র বই কিনতে, কারণ সকালটা যেহেতু কিছুটা নিরিবিলি থাকে আর সকাল সকাল যেহেতু বইমেলাটা খুলেছে এই সুযোগটা আসলে অনেকেই নিতে চান। এর আগেও বলছিলাম যে গতকালকের দমকা বৃষ্টিতে কিন্তু বেশ কিছু স্টল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মেলার মাঠের দিকে তাকালেও কিন্তু সেই বৃষ্টির ছাপ কতটা সেটা কিন্তু বোঝা যায়। আমরা সবসময় বইমেলায় এসে যেটা দেখেছি, নতুন বই পুরনো বইয়ের মিশেল। পুরনো বইয়ের বিক্রি যেমন আছে, কাটতি যেমন আছে, সেরকমভাবে অমর একুশে বইমেলা আমাদের অনেক নতুন লেখকও কিন্তু উপহার দিচ্ছে প্রতিনিয়ত। এবং একই সঙ্গে শুধু বড়দের ক্ষেত্রে নয়, শিশুদের ক্ষেত্রেও শিশু প্রহর যেমন চিন্তা করা হয়েছে, একই সঙ্গে শিশু বইয়ের ক্ষেত্রেও কিন্তু প্রতি বছর কিছু না কিছু বৈচিত্র্যতা আসলে চোখে পড়েই। যারা প্রতিনিয়ত আসেন তারা আসলে খুঁজে নেন তার পছন্দের বই। আর সাহিত্যের এই অংশটুকু বাদ দিয়ে যদি পরবর্তীতে আসলে দক্ষতা বৃদ্ধির কাজে কোনো বই লাগবে বা ভ্রমণ বিষয়ক, তারও কিন্তু একটা ব্যাপক বৈচিত্র্য সমাহার এই বইমেলায় আছে এবং তার পাঠক সংখ্যাটাও কিন্তু কম নয়। থ্রিলার যেমন মানুষ পড়ছেন, প্রেম কাহিনী যেমন পড়ছেন, একই সঙ্গে আসলে দক্ষতা বাড়ানোর, স্কিল বাড়ানোর যেই নানা বই সেটিও কিন্তু আমরা দেখেছি অনেকে পড়তে। বলছিলাম যে শিশু প্রহরে অনেকে এসেছেন বাচ্চাদের নিয়ে, নিজের জন্যও বই কিনছেন। একজন অভিভাবকের থেকে জানতে চাই, ভাইয়া আমি দেখছি আপনি খুব মনোযোগ সহকারে বইটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন। আমার একটু জানার, এবারের তো আসলে খুব স্বল্প সময়ের বইমেলাটা আসলে কেমন দেখলেন? গতকালকে এক পশলা বৃষ্টি আর বইয়ের কথাই যদি জানতে চাই সেটাই বাকি। তৃপ্তি হচ্ছে না, আমরা তৃপ্তি পাচ্ছি না। আসলে একটা অতৃপ্তির জায়গা থেকে গেছে। আমরা আসলে এইভাবে বইমেলা আয়োজন না করাটা ভালো ছিল, কারণ এটা আমাদের রোজার সময়, সামনে ঈদ, তারপরে নির্বাচন গেছে, আগে পরে করলে আমাদের জন্য, কারণ এই বছরের জন্য আমরা আসলে এই সময়ের জন্য সারা বছর আমরা ওয়েট করি। এই বাচ্চা কাচ্চাগুলো আসে, তাদের সুন্দর জায়গা দেখে প্রায় প্রতিদিন শুক্র শনিবার আসা পড়ে, এবার ওই মজাটা পাচ্ছি না। হ্যাঁ, আসলেই তাই, ধন্যবাদ। যেটি বলছিলাম যে অতৃপ্তির একটা জায়গা, কারণ এত কম সময়ের বইমেলা কিন্তু এবারই প্রথম আমরা পেলাম, মাত্র 18 দিনের বইমেলা এবং এই বইমেলাটি শেষ হয়ে যাবে আগামীকাল। তবে প্রত্যাশা রাখেন এবারে যে ভুলভ্রান্তি, এবারে যে অসুবিধাগুলো সেগুলো মাথায় রেখে পরবর্তী বইমেলাটা জাঁকজমকপূর্ণ হবে সে প্রত্যাশা কিন্তু বিক্রেতারা যেমন রেখেছেন, একই সঙ্গে যারা আসছেন পাঠক বা দর্শনার্থী তারাও কিন্তু রাখছেন। তারিখ।